ম্যানুয়াল পদ্ধতিতে চাহিদাপত্র সত্যায়ন করার ঘোষণার মধ্য দিয়ে বন্ধ থাকা কলিং ভিসা পুনরায় চালু করল দেশটি। প্ল্যান্টেশন সেক্টরে কর্মী নেওয়ার জন্য আবার কলিং ভিসা চালু করেছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ায় কলিং ভিসা পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে দেশটি। হাতে যদি 2 থেকে 3 মিনিট সময় থাকে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে তারপর আপনি যাবেন। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও। আমি আপনাদেরকে বিশেষ করে বলবো, মালয়েশিয়ার কলিং ভিসার যারা খোঁজ খবর দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন এবং দালালের খপ্পরে পড়ে অনেক টাকা লস করেছেন, তাদের জন্য আজকের এই ভিডিও। কারণ এই দালাল আপনাদের ভবিষ্যতের জন্য কিন্তু বাধা হয়ে যাচ্ছে, আপনারা কিন্তু কিছুই বুঝতে পারতেছেন না। অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন। আমি আপনাদেরকে জানাবো যে মালয়েশিয়াতে কোন কোন কাজের ভিসা এখন চালু আছে এবং কোন কোন কাজের জন্য লোক নেবে, সব কিছু আজকে জানাবো। তো প্রথম অবস্থায় আপনাদেরকে বলি, এগ্রিকালচার মানে কৃষিতে, তারপর হচ্ছে পাম বাগানে কাজের জন্য কিছু লোক নেবে এবং সিকিউরিটি গার্ড, শপিং মলে যেসব সিকিউরিটি নিরাপত্তা বাহিনী থাকে তাদেরকেও কিন্তু আসলে নিয়োগ করা হয়েছে। তো আজকে সব কিছু মিলিয়ে কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে কেউ বিভ্রান্তি হবেন না। আমি আপনাদেরকে বলি যে অনেকেই আছেন, অনেক ইউটিউবার আছেন যে ফেক নিউজ করতেছে যে কালকে চালু হবে, আজকে চালু হবে। এইসব কিন্তু পুরোটাই মিথ্যা কথা ভাই। কোনো রকম কিন্তু নোটিশ পাওয়া যায়নি। আপনারা জানেন যে আজকে অনেক টিভি চ্যানেলে নিউজ করেছে এবং রাস্তায় অবরোধ করতেছে যে প্রসেসিংভাবে 2টি ধাপে লোক যাবে, তবে এটা কবে যাবে না যাবে কিন্তু কেউ জানে না। এই বিষয়টা নিয়ে কিন্তু অনেক মিছিল মিটিং হচ্ছে দেশের মধ্যে, আপনারা কিন্তু বিষয়গুলো জানতেছেন। তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে দালালের খপ্পরে পড়ে কাউকে টাকা দিবেন না এবং বেশি চালাকি করতে গেলে কিন্তু ধরা খেয়ে যাবেন। তো কোম্পানির মাধ্যমে কিন্তু ভয়েসেলের মাধ্যমে কিন্তু আপনারা যেতে পারবেন। তো মালয়েশিয়ায় তো এর জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুত থাকতে হবে। তবে আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, খুব ইম্পর্টেন্ট একটা কথা, যেটা আপনার না শুনলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সেটা হচ্ছে, আপনি যদি মালয়েশিয়ায় যেতে চান তাহলে যে আপনার মেডিকেল করতে হবে, এই বিষয়টা কিন্তু বাধ্যতামূলক। আপনার মেডিকেলে যদি আপনি ফিট না হন তাহলে কিন্তু কোনোভাবেই যেতে পারবেন না। তো ফিট না হওয়ার কারণগুলো কি কি আমি সেই বিষয়টা বলে দিব। আপনি যদি ফিট না হয়ে যদি আপনি কোনো দালাল বা অসাধু চক্রকে টাকা দেন, আপনাকে কখনোই পাস করাতে পারবে না, কারণ এটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে হবে। তো আমি আপনাদেরকে বলি কি কি সমস্যা থাকলে আপনারা যেতে পারবেন না মালয়েশিয়াতে, তো মেডিকেল আনফিট হবেন। সেটা হচ্ছে আপনাদের বুকের মধ্যে আপনার যদি কোনো ধরনের বড় সমস্যা থাকে বা পা ভাঙ্গা বা পা আলাদা, পা কাটা, এইসব থাকলে কিন্তু হবে না। এবং আপনার বড় ধরনের শ্বাসকষ্টের যদি অনেক বড় সমস্যা বা হার্টের কোনো সমস্যা থাকে এবং বড় ধরনের রোগ আর কি, শরীরের মধ্যে বড় ধরনের রোগ থাকলে কিন্তু কখনোই সম্ভব নয়। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। এবং আপনারা দেখবেন যে চোখের দৃষ্টির ক্ষেত্রে 7.7 না থাকলেও 7.56 থাকতে হবে, এর মধ্যে থাকতে হবে, না হলে কিন্তু আপনারা কোনোভাবে যেতে পারবেন না। হুদেই দালাল বা অসাধু চক্রকে টাকা দিয়ে আপনারা বিপদে পড়বেন কেন? আমি আপনাদেরকে এই বিষয়টা বারবার বলতেছি, আপনারা এইসব লোকদের কাছ থেকে দূরে থাকুন, কারণ তারা আপনাদের জন্য কিচ্ছু করতে পারবে না। কারণ এবার সম্পূর্ণ প্রক্রিয়া কিন্তু অনলাইনের মাধ্যমে হবে। তো আপনারা এই বিষয়টা কনফার্ম থাকেন। তো আপনারা অনলাইনের মাধ্যমে সব আবেদন করতে পারবেন। আমি আপনাদেরকে আরেকটা নিউজ দেই, নভেম্বর মাসের মধ্যে কলিং ভিসার মেডিকেল তো শেষ হবে, একদম ফ্লাইট হয়ে যাবে ইনশাল্লাহ, ডিসেম্বরের আগেই সব কিছু হয়ে যাবে। তো এই বিষয়টা নিয়ে কিন্তু ডক্টর ইউনুস স্যার বলেছেন, এই বিষয়টা ক্লিয়ার করেছেন আজকে। তো আপনারা সবাই শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুতি নেন, কারণ একটা জায়গায় যেতে হলে অবশ্যই মানুষের প্রিপারেশন লাগে, টাকা পয়সার বিষয় আছে, সব কিছু মিলে আপনারা গুছাই নেন, তারপর আপনারা ইনশাল্লাহ খুব দ্রুত যেতে পারবেন। এই বিষয়টা আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ আপনাদের সময় আর নেই হাতে, বেশি দিন সময় কিন্তু চলে আসছে। তো এখন এ পর্যন্ত যারা রেডি আছেন বা প্রস্তুত ছিলেন না, প্রস্তুতি নিয়ে নেন, ইনশাল্লাহ আপনাদের ফ্লাইট সামনে হয়ে যাবে ইনশাল্লাহ।